কখনো কিছু দিও না আমার। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মহাদেবের কৃপায় ভালোই আছি। তো আজ সকাল সকাল অনেক কাচাকুচি করেছি, কাচাকুচি করে খোলা ছাদে মেলতে এসেছি। তো এখানে আসার পর থেকে তোমাদের সঙ্গে একবারও শেয়ার করা হয়নি এই খোলা ছাদ, আজ কিন্তু প্রথম শেয়ার করছি। আর আজকের ব্লগটা কিন্তু জামাই ষষ্ঠীর পরের দিনের ব্লগ, তো অনেকটা দেরি হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর জামাই ষষ্ঠীতে আমার বাবা মা এসেছিলো, সেটা কিন্তু ভিডিও করা হয়নি। তো বাবা মাকে অনেক দিন পর কাছে পেয়েছি, সবসময় আর ভিডিওটা করতে ভালো লাগেনি, মন ভরে গল্প করেছি। আর এই যে এত কিছু সবজি ফল দেখছো, এগুলো আমার বাবা আর মা নিয়ে এসেছিলো। তো এই ফল আর সবজি কিন্তু আমার বাবার নিজের হাতে তৈরি করা, মানে আমাদের বাগানেরই সবজি ফল সব কিছু। এই যে ঢ্যাঁড়স, লেবু, ঝিঙে, জামরুল, তারপরে ওই ধারে বেগুন, টমেটো, মানে সমস্ত কিছু, পুঁই শাক, আম, সমস্ত কিছু বাবার বাড়ির বাগানে। তো বন্ধুরা, তোমাদের সামনে অনেক দিন পর এলাম। সেই যা শেষ দীঘার ভিডিও ছেড়েছিলাম, তারপর থেকে আর কোনো ভিডিও আসেনি। তো ব্যক্তিগত কিছু কারণে মনটা ভালো ছিল না, তার জন্য মানে লং ভিডিও দেইনি। তো শর্ট ভিডিও কিছু কিছু দিয়েছি। তো যাই হোক, কাল তো জামাই ষষ্ঠী গেল। তো কালকের আমার মা বাবা এসেছিলো, তো ভিডিও তেমনভাবে করা হয়নি। কারণ কি বলতো, অনেক দিন পর মা বাবা এসছে, আর সবসময় মানে ক্যামেরা নিয়ে থাকা বা এটা যেন ভালো লাগছিল না, তাই ভিডিও করিনি। তো জামাই ষষ্ঠী যেহেতু কাল ছিল, তো জামাই ষষ্ঠীর একটা ছোট্ট ক্লিপ আমি নিয়েছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে পাবে। আর বাবা মা অনেক সবজি নিয়ে এসেছিলো, তোমাদের তো দেখালাম। তো চলো, এবার থেকে আশা করি ব্লগ আসবে কন্টিনিউ, তো চেষ্টা করব। আর তো সবাই একটু প্লিজ সাপোর্ট করো। তো চলো, আর তোমরা যদি সাপোর্ট করো আরও ভালো ভালো ব্লগ আসবে। আর এখন যে ভিডিওটা দেখছো, এটা জামাই ষষ্ঠীর দিনের ভিডিও, তো ছোট্ট করে করে নিয়েছিলাম। তো আর এটা কেমনভাবে বা শেয়ার করব তোমাদের সঙ্গে, তাই এই ব্লগেই আমি একসঙ্গে জুড়ে দিয়েছি। তো কেমন লাগলো জামাই ষষ্ঠী পালনটা তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। অনেকটা সময় পরে এলাম, তো এখন প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে। আর আমরা সন্ধ্যার দিকে একটু হাঁটতে গিয়েছিলাম, তো মেঘলা মেঘলা ওয়েদার দেখে আমরা বাড়ি ফেরার পথে একটু বিরিয়ানি কিনে নিয়ে এলাম। তো ভাবলাম এই বৃষ্টির দিনে খেতে ভালোই লাগবে, আর রান্না করার ঝামেলাও থাকবে না, কারণ অনেকটা দূর চলে গেছিলাম হাঁটতে হাঁটতে, তো ওখান থেকে এসে রান্না করতেও কষ্ট। তাই 2 প্লেট বিরিয়ানি কিনে নিলাম, আর দুজনেরই পাতে লেগ পিস পড়ছিল, এটাই সবথেকে ভালো লাগার বিষয়। তো বিরিয়ানিতে মনে হয় লেগ পিস পড়লে সত্যি ভালো লাগে। তো যাই হোক, বিরিয়ানি খেতে খেতে খুব জোরে বৃষ্টি চলে এসেছিলো। বিরিয়ানি খাওয়ার পর আমি কিন্তু এই জানালার পাশে বসে বসে এই বৃষ্টি আর ঝড়ের মতো বাতাস হচ্ছিল, আর বিদ্যুৎ চমকাচ্ছিল, তো ওটা আমি উপভোগ করছিলাম। তো উপভোগ করার সঙ্গে সঙ্গে আমি আর চুপচাপ থাকতে পারছিলাম না, তো একটা গান ধরলাম, যেটা তোমরা একটু পরে শুনতে পাবে। তো ব্লগটা এই পর্যন্তই আজকের, তো তোমরা গান শুনতে থাকো, তো আমি চলি, টাটা। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। দিও না কখনো কিছু, দিও না আমায়, সব কিছু পাওয়া হবে পেলে গো তোমার। দিও না কখনো কিছু, দিও না আমায়, সব কিছু পাওয়া হবে পেলে গো তোমার। ভালোর তরি টিবে দিন আসে যায়, বরিশন যেন কোথা হয়েছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়ে।